দোগলা হওয়ার থেকে না অন্ধ হওয়া ভালো। অন্ধ সাপোর্টার মানে কি, তার একটা স্ট্যান্ড পয়েন্ট আছে, সে অন্তত বিশ্বাসঘাতক নয়, কিন্তু দুটো পয়সার জন্যে কাঙালিপনা, দোগলামো। সাপের ঘরের মাসি, ব্যাঙের ঘরের পিসি, কোণের ঘরের মাসি, বরের ঘরের পিসি, পুরো ওয়াইটি এখন জানে। আর নতুন ক্রিয়েটারটির সাবস্ক্রাইবার বাড়ানো এবং ভাইরাল হওয়ার প্রচেষ্টাটাও অতুলনীয়। বন্ধু হয়ে এলো যে টিনার অ্যাড্রেস রেবেল হয়ে যাচ্ছে টিনার মায়ের ভিডিও থেকে, এইটা বলে এলো, গিয়ে তারপর লাইভে বলছে একজন ক্রিয়েটারের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল, এবং সেই ক্রিয়েটারকে নিয়ে যখন একটা অন্য ক্রিয়েটার নাম না করে ভিডিও করছে, যেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, বুঝতে পারছো, সেই ক্রিয়েটারের ভিডিওর তলায় লিখে এসছে ভিডিও দুটো খুব দরকার ছিল, ভিডিও দুটো লিখেছে, যেখানে সেই ক্রিয়েটার এমনভাবে বলছে যেন টিনার কোনো চরিত্রের দোষ অন্ধ সমর্থকরা ঢাকছে। সেখানে কিন্তু এই নতুন ক্রিয়েটারটি অবজেকশন দেয়নি যে না না, ঢাকার কথা কি বলছো, ওটা তো অ্যাড্রেস রিভিল হয়ে যাবে, সেই জন্যে যোগাযোগটা করা হয়েছিল। এইভাবে টিনার সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে, টিনা ওকে হাইড করেছে কি ডিলিট করেছে ভগবান জানে, বুঝতে পারছো। সে একটা বড় ব্লগার, তার 91,000 দর্শক আছে, হাজার হাজার লোক তাকে মেসেঞ্জারে লিখছে, সে হয়তো কি ভেবেছে, তার মানসিক অবস্থা, মেন্টাল হেলথ কোথায় আছে ভগবান জানে। আমাকে শুধু এইটুকু বলা হয়েছে যে একবার কথা বলবো, তো আমি বললাম বলো, বাস। তো আমাকে মাঝখানে না ঢুকিয়েও কিন্তু কথাগুলো বলা যেত যে টিনার অ্যাড্রেস লেভেলের এরকম কিছু ব্যাপার ছিল, আমি ওর সঙ্গে কথা বলেছি, ও আমার সঙ্গে এই করেছে। সেখানে একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সঙ্গে কথা হয়েছে বলে এরকম নিশ্চয়ই হিন্ট দেওয়া হয়েছে, কারণ এই ক্রিয়েটারটি কিন্তু খুবই মানে কুখ্যাত দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখার জন্যে। কারণ কি, এ তো সাপের ঘরের মাসি আর ব্যাঙের ঘরের পিসি, বললাম না অন্ধ সাপোর্টার হওয়া ভালো, কারণ তার একটা স্ট্যান্ড পয়েন্ট আছে। এই যে চন্দনা দাস, আলপনা নাগ, এরা আমাকে প্রচণ্ড বাজে কথা বলে, কিন্তু তবু এদের একটা স্ট্যান্ড পয়েন্ট আছে, এরা কিন্তু খাঁচার কিছু হলেও শুয়ের এগেনস্টে যায় না। সুকে হয়তো ভুল জিনিস দেখছে সেটা বলছে না, কিন্তু তার এগেনস্টে যায় না। কোনো মানুষের ধরো ভুল তোমার চোখে ধরা পড়লো, কিন্তু এক সময় সে তোমার বন্ধু ছিল, তাহলে তুমি তার কাছ থেকে সরে আসো, কিন্তু তাকে নিন্দে করাটা ঠিক নয়। ওটা দোগলামো এবং চূড়ান্ত অসভ্যতা এবং ছোট লোকমের প্রয়োজন পরিচায়ক। দুটো পয়সার জন্য একবার এই দিকে একবার ওই দিকে পেন্ডুলামের মতো এরকম হিল করার থেকে অন্ধ সাপোর্টার ভালো, তো অনেক ভালো। তো সিটডারা আছে, একটা স্ট্যান্ড পয়েন্ট আছে। ওয়াইটিতে বোধহয় আমি আর আরো এক দুজন ছাড়া কেউ নেই যারা টিনার পাশে আছে, কিন্তু আমি আমার পয়েন্ট অফ ভিউ নিয়ে সিধা হয়ে আছি। এমনভাবে ভিডিও করা হয়েছে যেন টিনার চরিত্রের দোষ আমি ঢাকতে বসেছি, এবং এই নতুন ক্রিয়েটারটা যে আমাকে নিয়ে নোংরামো করে চ্যানেল তুলতে চাইছে, সে কিন্তু সেখানে গিয়ে প্রতিবাদ করেনি যে না শুধু অ্যাড্রেস লেভেলের ব্যাপার হয়েছিল, সেটা কিন্তু সে বলেনি। সে উল্টে গিয়ে উৎসাহ দিয়ে এসছে এই ভিডিও দুটোর খুব প্রয়োজন ছিল, এবং তার লাভও মানে সঙ্গে সঙ্গে হয়েছে। প্রায় 100 সাবস্ক্রাইবার বেড়ে গেছে। মানে চ্যানেল তোলার এই টেকনিকটা আমার জানা ছিল না, জেনেও আমার কোনো লাভ নেই, কারণ এই ধরনের নোংরা বাবা জন্মে করবো না। আমি যেটুকু দেখি, যেটুকু বুঝি, কারোর ভিডিও খুব একটা দেখিও না, সেইটুকু বলি, সেইটুকু বলে আমার যতটুকু ভিউ হয়, জেনুইন শিক্ষিত মানুষদের ভিড় আমি পাই, যতটুকু ভিউ হয় আমার যথেষ্ট। আমার এক্সট্রা শখ পূরণ করার জন্য বরের ঘরের মাসি, কোণের ঘরের পিসি হওয়ার দরকার নেই, কিউআর কোড দিয়ে বড় ক্রিয়েটারে পদলেহন করার দরকার নেই। বড় ক্রিয়েটারে পা চাপটা হলো, পরে এসে নোংরামো করে দোগলামো করে, ঠিক যেরকম ছ্যাবলামো করা হয় লাইভে, ঠিক সেরকম ছ্যাবলামো করা হলো। আমি টাকা দিয়েছি, টাকা তো নিইনি, আরে টাকা দেয়া নেয়া একই হলো, কিউআর কোডকে সাপোর্ট করা হলো, মানে ওই সেই 63-49 তাদের দলেরই পাবলিক, বুঝতে পারছো। 63 সারা জীবন পরকীয়াকে সাপোর্ট করে গেল, মুখে বলে পরকীয়াকে সাপোর্ট করিনি। 49 কি কাণ্ড করছে তোমরা দেখছো, তবু 63-49 কিন্তু দোগলাদের থেকে ভালো, কারণ ওরা দোগলা নয়। 63 কিন্তু আজও ভিডিও করে বাচ্চার বাবাকে সাপোর্ট করে, ওকে 63 এখন নাই বলি, আমি কি বলবো, গুপ্তি নামের সঙ্গে মিলিয়ে নামটা চেঞ্জ করে দিলাম, কারণ এদের তো মধ্যস্থির নেই। কখনো কখনো আমার মনটা খুব নরম হয়ে যায়,
যখন ভালোভাবে ভিডিও করেছি, হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটার সহকর্মী এইভাবে কথা বলি, কিন্তু তারপরেই এই ধরনের এই যে নতুন ক্রিয়েটারটি আমার সঙ্গে যে নোংরামোটা করলো, এসে কি বলল যে টিনার মায়ের ভিডিও থেকে এমন কিছু বিল্ডিং ফিল্ডিং দেখা যাচ্ছে যেগুলো অ্যাপে দিলে টিনার অ্যাড্রেস রিভিল হয়ে যেতে পারে, অথচ অন্য ক্রিয়েটারকে দিয়ে যখন ভিডিও করাচ্ছে তখন এইটা তার কমেন্ট বক্সে লিখে এলো না যে না না কিছু ঢাকছে না, অ্যাড্রেস রিভিলের জন্য আমরা ভয় পেয়েছিলাম। অন্য ক্রিয়েটারকে আমি শিখিয়ে দিইনি যদি বলে, সেটা মানবো কেন? সে শিখিয়ে দেয়নি, কই সে তো প্রতিবাদও ওখানে করেনি যখন সে তার কারণ, সে যখন এই ভিডিওর কারণ, সে তো গিয়ে প্রতিবাদ করতে পারত যে না টিনার কোনো গোপন তথ্য হাইড করা হচ্ছে না, লুকোনো হচ্ছে না। প্রতিবাদ কি করেছে? মানে ভাই রে ভাই, ওয়াইটির এই সমালোচনার জগৎটা শুধু ক্রিয়েটার নয়, এক একটি 20 মাইল দর্শকও আছে, 20 মাইল দর্শক আছে। নিজের চ্যানেল তুলতে হবে, ছোট চ্যানেল, নিজের যোগ্যতায় তুলবো সেই ধৈর্যটা নেই। আমি কাউকে অযোগ্য বলছি না, ডেফিনেটলি যোগ্য, সবাই এখানে যোগ্য, প্রত্যেকের কিছু না কিছু যোগ্যতা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধৈর্য কোথায়? ধৈর্য ধরে কন্টেন্ট করে করে উঠবো তা নয়, এর কথা ওকে তার কথা ওকে, তাকে লাগান বাজান করে একটা রাতে, এক রাতের মধ্যে 100 সাবস্ক্রাইবার বাড়িয়ে নিলাম, অসভ্যতা করব, নোংরামো করব, তাহলে খুব তাড়াতাড়ি উঠবো। এগুলো হচ্ছে সাকসেসের শর্টকাট। কাউকে কোনো বড় ক্রিয়েটারকে 1000 টাকা পাঠিয়ে দিলাম, বুঝতে পারছো, সঙ্গে সঙ্গে সে সদয় হয়ে আমাকে কমিউনিটি দেবে বা কি করবে ভগবান জানে কি করেছে, আমি তখন এই জনরাটায় ছিলাম না। কিন্তু এই নতুন ক্রিয়েটারটির চালটি খুব ভালো বুঝতে পারছি, সে বলেই থাকতে পারতো, কিন্তু আমার সম্বন্ধে হিন্ট এমন কিছু দিয়েছে নিশ্চয়ই, ওয়াইটি থেকেই হয়তো তার কন্টেন্ট পেয়েছে, আমি জানি না সে কি করেছে। আমি কারোর ভিডিও খুব একটা দেখি না, এর ভিডিওটা দেখে এলাম, আমার লাইভে দর্শকরা বলছে সৌমিদি এরকম কিছু কিছু ভিডিও নেমেছে। আমি তাই নাকি? গিয়ে আমাকে যখন বললো অমুকের ভিডিও, আমি তমুকের ভিডিওটা দেখে এলাম, এবং সেখানে বলছে যে টিনার কিছু তথ্য ঢাকা হচ্ছে। সেখানে কিন্তু এই নতুন ক্রিয়েটারটি কোনো রকম প্রতিবাদ করেনি যে না অন্য কারণে ব্যাপারটা হয়েছিল, ওর কোনো কিছু ঢাকা হয়নি, চরিত্রগত কোনো ব্যাপার নেই। আর একটা কথা, টিনা নিজে কেস তুলে নিচ্ছে বলে কোনো দর্শক যদি টিনার হয়ে দাঁড়ায় সেটা মূর্খামো নয়, যে লিখছে এরম কথা সেই মূর্খ। আজকে এই যে ট্যাপাটিনি, নাম নিতে পারছি না, ওনারাও বড় চ্যানেলের হয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে, আজকে টিনার হয়ে যদি কেউ দাঁড়ায়, রাজশ্রী যদি দাঁড়ায়, হ্যাটস অফ, উনি খুবই ভালো মানুষ, তার মানে বোঝা যাচ্ছে যোগ্য মানুষ, সাহস আছে, শিরদাঁড়া আছে, এগুলোর মতো দোগলা নয়, নোংরা নয়, দুটো পয়সার জন্যে নোংরামোর কোন অতল গহ্বরে এরা দাঁড়াতে পারে গিয়ে, কত মানে চরিত্রের এদের কালো দিক, এটাও এক ধরনের চরিত্রহীনতা, শুধু ওই কোনো পুরুষের সঙ্গে সোয়াশুইটাই চরিত্রহীনতা নয়। টিনার লাইফে যে ঘটনাগুলো ঘটেছে, বাচ্চা ছেলে পালিয়ে এসছে, বাচ্চা ছেড়ে চলে এসছে, এই কথাগুলো বলা খুব সোজা, কিন্তু টিনা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ও কিন্তু তার চ্যানেল নিয়ে কোনো রকম কাজকর্ম করেনি, ও চ্যানেল ফিরে চায়নি, ওর সেটা ভিডিওতে বলেও ছিল, সেই ভিডিওটা ওর ফেসবুক পেজে আছে। আর এই যে নতুন ক্রিয়েটারটি যে নামে ওয়াইটিতে আছে, এই নামে কিন্তু আমার সঙ্গে ফেসবুকে জয়েন হয়নি, অন্য নামে ছিল। আচ্ছা একটা কথা বলো, আমরা যদি মেসেঞ্জারে কারোর সঙ্গে কথা বলি, সেই কথাটা আমরা কমেন্ট বক্সে বলি না কেন বা ভিডিও করে বলি না কেন? কারণ সেইটা আমরা ওয়াইটিতে আনতে চাই না, সেই জিনিসটা আমরা ওয়াইটিতে আনতে চাই না। টিনার ভালোর জন্য যদি কোনো স্টেপ নেওয়া হয় সেটা ওয়াইটিতে আনা হবে না বলেই আড়ালে কথা বলা হয়। কারণ যদি আমরা জানতে পারি যে কোনো জিনিস রিভিল হচ্ছে, সেটা যদি ভিডিও করে বলা হয় তাহলে সবাই গিয়ে হুমড়ি খেয়ে পড়বে। এবার সেইটি তারপরে ভিডিও করে বলার কি মানে, এবং সেইটি অন্যকে গিয়ে লাগানোর কি মানে? আজকে একটি নতুন ক্রিয়েটার যদি বলে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আমি কথা বলেছি, তার মানে কোনো মতেই পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বোঝা যায় না। তার মানে পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা সেই কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্ট করে বলা হয়েছে। আর দ্বিতীয় কথা, যে দর্শক একজন ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করবে সে তো অন্য ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করবে, এটা বোঝাই যাচ্ছে। সে অনেক ক্রিয়েটারের সঙ্গেই যোগাযোগ করবে, এটা বোঝাই যাচ্ছে। যারা যোগাযোগ করবে না, ভার্চুয়াল দূরত্ব মেনটেন করে দর্শক হয়ে থাকতে চায়, তারা কারোর সঙ্গেই যোগাযোগ করে না।
এবং দ্বিতীয় কথা, যে মানে ভিডিওটি আমাকে নিয়ে নেমেছে নাম না করে, যে ভিডিও করছে সে যে কত লোকের সঙ্গে যোগাযোগে আছে সেটা তো বেরিয়েই আসছে, কোথাও কনফারেন্স কলে, কোথাও এদিকে কোথাও ওদিকে, এবং তার যে সে ডানা নেই সে তো বোঝাই যায়। মানে সর্পিল একটা গিরগিটি টাইপের প্রাণী, কেমোফ্লেজ বলে না, কেমোফ্লেজ বললে হয়তো বুঝতে পারবে না, এমনি বুঝিয়ে বলি যে পরিস্থিতি অনুযায়ী যারা রং পাল্টায় তাদের সরীসৃপ বলে, সিদ্ধারাহীন মানুষ বলে, কেমোফ্লেজ করা বলে। ঢাকাঢাকির ব্যাপারে এখানে নেই। অ্যাড্রেস রিভিল হয়ে গেলে কি প্রবলেম হবে, তাই নাকি? তাহলে অ্যাড্রেস রিভিল হলে যদি এত প্রবলেম হয়, তাহলে লাইভে বসে এই ক্রিয়েটারটি এক সময় বলেছিল যে টিনার থেকে আমি ওই গয়না নিই না কারণ আমার অ্যাড্রেস রিভিল হয়ে যাবে। তাই অ্যাড্রেস রিভিল হলে এত প্রবলেম হলে তাহলে এখন বাচ্চার বাবার এগেনস্টে ভিডিও করতে গেলে সিদ্ধারা কাঁপে কেন? কারণ ভয় আছে। সেই ডানা নেই, সরীসৃপ টাইপের প্রাণী। এবং আমার গায়ে যেহেতু দাগ লাগানো যাচ্ছে না, না আমি 49 করেছি, না আমি কারোর সঙ্গে গিয়ে বিরিয়ানি খেয়ে এসছি, না আমি দোগলামো করে বরের ঘরের মাসি তো কোনের ঘরে পিসি হয়ে এসছি, না আমি QR কোডে কাউকে 1000 টাকা দিয়েছি, বুঝতে পারছো? না আমি কোনো দর্শকদের সঙ্গে সেটিং গেটিং করে কোথাও বাইরে গিয়ে সেটিং গেটিং করে নোংরামো করতে বসেছি কমিউনিটি পোস্টে, শর্টসে। সুতরাং আমার গায়ে দাগ এইভাবেই লাগাতে হবে। কিন্তু তাতে তো একটা মানুষ যদি অন্যকে ছোট বলে সে তো ছোট হয়ে যাচ্ছে না। এবং যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি এরকম নোংরামো করেছে সে কত নোংরা পুরো ওয়াইটি জানে। ভাই, অন্ধ সাপোর্টার হওয়া ভালো, অন্ধ সাপোর্টার হলে তার একটা সিদ্ধারা থাকে, দোগলা হওয়া খারাপ। দুটো পয়সার জন্য কি হ্যাংলামো কি ছাঁচড়ামো, দুটো পয়সার জন্য ওদিকে গেলে ভিউজ বেশি আসবে। কারণ জাস্টিস ফর বাচ্চা, এটা পাপড়ি ম্যাডামের কথা, জাস্টিস ফর বাচ্চা যারা বলেছিল তারা তো কমেন্ট বক্সে ভিড় করবে, বুঝতে পারছো? তারা কমেন্ট বক্সে ভিড় করবে এবং তাদের ভিউজটা পেতে গেলে টিনাকে থোক ধরে নোংরা করতে হবে। বিয়ের আগে সে ছেলেবাজ ছিল, যতদিন কারোর থেকে তথ্য পাচ্ছি ততক্ষণ রাজু ভাইয়ের সাইয়া ছিল, তারপরে যেই সে আর তথ্য দিচ্ছে না তখন রাজু ভাইয়ার এগেস্টে কথা বলতে হবে। রাজু ভাইয়া বিবাহিত আমরা সকলে জানি, কত বড় মিথ্যেবাদী। তোমার কমেন্ট বক্সে এই প্লে লিস্টে ভিডিওগুলো আছে, গিয়ে দেখে এসো। যতদিন অ্যাডভাইজার তথ্য দিচ্ছিল তখন অ্যাডভাইজারকে মাথায় নিয়ে নাচা হতো, যেই অ্যাডভাইজার অন্য কাউকে তথ্য দিতে শুরু করলো তখন অ্যাডভাইজারের বিরুদ্ধে ভিডিও, বুঝতে পারছো? ওই ধুতি ভাইরাল দর্শক যতক্ষণ এর সপক্ষে কথা বলছিল, এই কমেন্ট বক্সে এসে একে চাটতো তখন ঠিক ছিল। তারপর আরেকটি দর্শক যখন সেই ধুতির বিভিন্ন কমেন্ট কালেক্ট করে করে দেখালো তখন ধুতির এগেন্স্টে ভিডিও নামলো। সমস্ত জিনিস বুঝতে পারছো? এরা নিজেরা যেটা করে সেটা আমার ঘাড়ে চাপাতে চাইছে এবং এর জন্য দায়ী হচ্ছে সেই নতুন ক্রিয়েটারটি। কেন বেশ রাতারাত বেশ অনেক বেড়ে গেল, সাবস্ক্রাইবার বেড়ে গেল, অনেক ওপরে যাবে বন্ধু। থাকো তুমি এইরকম, তবে এইরকম এই দোগলা ক্যারেক্টার নিয়েই থাকো। এবং ভিডিও দুটো খুবই দরকার ছিল তোমার জন্য, বুঝতেই পারছি। খুব রাতারাতি সাকসেসের সিঁড়ি চড়বে না, এবং তোমার মতো দোগলা মানুষেরা খুব তাড়াতাড়ি সাকসেসের সিঁড়ি চড়বে। আমাকে এসে বলল টিনার সম্বন্ধে দুটো কথা বলার আছে, তাই জন্য আমি নাকে কানে খত দিয়েছিলাম ওই দুটো জিনিসকে দেখবার পর। কি জিনিস মাইরি, দিদি দিদি করে ঠিক এইভাবে এসছিল, দিদি 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 করে। সেই টোবাই ঘোষ তার কমেন্ট আমাকে তোমার ওই ইউটিউব স্টুডিও 1 বছর পরে ফেরত দিয়েছে, কারণ আমার সেই কমেন্টটা মিস হয়ে গেছিলো, জবাব দিইনি। তারপরে ইউটিউব স্টুডিও ফেরত দিল, ঠিক কথা বলার ভঙ্গি এক, টাইটেলও এক, টুবাই ঘোষ। এই টুবাই ঘোষ বৌদিবাজের লাইভে আমার পেছনে হাত ধুয়ে পড়েছিল, অথচ 2 দিন আগে দিদি দিদি টিনাদি করে আসতো আমার কাছে আসবে কারা? আমি যাকে মেন কন্টেন্ট করি সেই তো। ম্যান্ডিকে নিয়েও ভিডিও করি, তারপরে তোমার আর যা যা পাই কন্টেন্ট আমি মোটামুটি ভিডিও করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ম্যান্ডি যেমন 4 বছরের পুরনো খেলোয়াড়, বুঝতে পারছো? ওর টিপিক্যাল ভিউয়ার আছে, ওকে নিয়ে ভিডিও করে অনেক বাঘা মানুষ আছে, যেমন দেবশ্রী রয়েছে, তারপর আরও অনেকে রয়েছে। ওই ভদ্রমহিলার নামটা ভুলে যাচ্ছি, ওই কিসের একজন বাসা ছিলেন, উনিও ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতেন। এদের ম্যান্ডির যে জায়গাটা সেটা হচ্ছে পার্সোনাল টাচ দিয়ে। তো যারা ভার্চুয়াল আমার মতো ভিডিও দেখে ভিডিও করে তাদের ভিডিও বেশি দূর উঠবে না, আর আমার দর্শকরা মেনলি ম্যান্ডিকে দেখেও না, তবু আমি কিন্তু কন্টেন্ট পেলে কন্টেন্ট করি। এবার টিনার জন্যই তো আমি এসছি, সুতরাং মানে আমি এই জনরাটার সম্বন্ধে জানতে পারলাম, প্লাস আমি চ্যানেল খুললামই তো টিনার জন্য। সুতরাং টিনার সাপোর্টার যারা, তারা আমার ভিডিও 2-4টে দেখবে,
তারা আমাকে কমেন্ট করবে। এই নতুন ক্রিয়েটারটি আমাকে রীতিমতো কমেন্ট করতো, শুধু তাই না বেশ ভালোভাবে কমেন্ট করতো। শুধু তাই নয়, টিনার এগেনস্টে কথা বলতে এর কত শর্ট আছে, কি সুন্দর শর্টস আছে, কি সুন্দর সুন্দর কমেন্ট করেছে, কি সুন্দর সুন্দর শর্টস দিয়েছে। তো তারপর যখন পার্সোনালি আমাকে এসে বলছে যে টিনার মায়ের ভিডিও থেকে কিছু দেখা যাচ্ছে, তখন আমি বলেছি যে ও মা তাই নাকি। তারপর আমাকে যখন বুঝিয়ে বললো, আমি বললাম যে হ্যাঁ কথাগুলো ঠিকই তো বলছে। তখন আমায় বলছে যে তুমি কি বলবে, আমি বললাম না বাবু তুমি বলো। নাও বোধহয় বলিনি, আমি বলেছি তুমি বলো না। তারপর ওর সঙ্গে টিনার সঙ্গে কি ডিলিংস হয়েছে আমি কিন্তু কিচ্ছু জানি না। সে এই ভিডিওতে না লাইভে কোথাও বলেছে যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছিলাম। এইবার যে পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি আমায় নিয়ে ভিডিও করেছে তাকে নিঘাত গিয়ে বলেছে, কারণ এত হাজার হাজার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে একটিকে বেছে নেওয়া সম্ভব নয়। দ্বিতীয় কথা, আজকে এসে বলছে আমি তো তাকে শিখিয়ে দিইনি, কিন্তু প্রতিবাদও করেনি। আবার লিখে এসছে দুটো ভিডিও খুব দরকার ছিল। টিনার ভালো চেয়ে একটি ভিডিও করলো, তারপর টিনা যদি এই কমেন্ট করলো বা কোথাও টিনার সঙ্গে যোগাযোগ করলো, কত মানুষ তো যোগাযোগ করে। তারপর টিনা যদি তাকে পাত্তা না দেয় বা কিছু করে, তার এগেনস্টে বলতে শুরু করবে। বাবা ওই জন্য সুয়া এত বিখ্যাত, দোগলা এত বিখ্যাত এখানে, কারণ এখানে এই ধরনেরই মানুষ। বুঝতে পারছো এ দর্শক হিসেবে কেমন এবং ক্রিয়েটার হিসেবে কেমন, খুব ওপরে যাবে। আশীর্বাদ করি যাও ওপরে। যা দোগলামো ক্যারেক্টার তুমি দেখালে না, তোমার মতো মানুষই এখানে টিকবে। আশ্চর্য, মানে আমার সঙ্গে বন্ধু হয়ে এলো, একটা দিন একটা কথা বলেছি, তাও টিনার মানে এত বড় শুভচিন্তক, মানে একবার চিন্তায় ওর বুক ফেটে যাচ্ছে, এইভাবে এসছে। এবং কোন ডেঞ্জারাস জায়গাটায় অ্যাড্রেস করেছে বুঝতে পারছো, যেটার জন্য টিনার এত বড় প্রবলেম হলো। দুটো ফ্ল্যাটে ওর প্রবলেম হলো। প্রথম ফ্ল্যাটটায় ওর অ্যাড্রেস রিভিল হলে কি এসে যায়, কত বড় দোগলা, কত বড় নোংরা, কত বড় ছোট লোকমি বলো। আজকে অথচ ওকে যখন লাইভে একজন জিজ্ঞেস করছে তুমি টিনার থেকে গয়না নাওনি কেন, তখন বলছে অ্যাড্রেস রিভিল হয়ে যাওয়ার ভয়ে। নিজের হাজব্যান্ডের নাম টাইটেল সব লুকিয়ে রাখে এরা, পাছে কেস টুকে দেয়। অথচ টিনার বেলায় বলতে পারে অ্যাড্রেস রিভিল হয়ে গেলে কি হয়। মানে কত বড় ছোট লোক মি, কত বড় নোংরামো, বুঝতে পারছো। দরকার নেই এমন পয়সার। ওয়াইটিতে এইরকম মানুষই তো চলে, এদের ভিউজ বেশি হবে, কারণ দর্শকদের ছেড়ে দেখছো যে নিজে এইরকম সে কিরকম কন্টেন্ট ক্রিয়েটার চুজ করবে, এবং পার্সোনালি নিশ্চয়ই কন্ট্যাক্ট করে নাম বলেছে, নাহলে এই এত লোকের ভিড়ে একটিকে তুলে নেওয়া যায় না। অ্যাড্রেস রিভিল হলে কারুর কোথায় হোক না হোক টিনার হয়। এই তো এত ব্লগার রয়েছে, এই দেখো না, এই যে মন্দিরারা গেল, কি সুন্দর ট্রেন দেখালো, এই কোথায় থাকে সেটা দেখালো, এ ওর বাড়ি যাচ্ছে, সে তার বাড়িটা কোথায়, সব কিছু মানে জগজাহির আছে, সব কিছু সবাই জানে। কিন্তু টিনা কোথাও গেলে তার পেছনে স্টকার লাগে। ইপুর ভিডিও থেকে আমরা সেটা আমরা দেখেছি সেটা। ওই পাতানো ভিডিও করতো যে টিনা ফ্ল্যাটে যাবে, আমি দিদিকে বলে 100-150 লোক নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে মারবো আর আমার ভাই ভিডিও করবে। টিনা প্রথম যে ফ্ল্যাটটা ঠিক করে দিয়েছিল, সেখানে টিনার ওই যে কি বলে ওটাকে, ফিউজ, সেটা অফ অন করে দিত। এটা টিনার মুখেই তোমরা শুনেছো। বুঝতে পারছো, তাহলে এই মেয়েটির লাইফে যে ব্লগ ব্যাপারটা বা কন্ট্রোভার্সি ব্যাপারটা বাস্তব জীবনে নেমে আসছে। এত ব্লগার আছে, প্রত্যেকের অ্যাড্রেসই কিন্তু অনেকেই জানে। ওই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের বাড়ি চলে যাচ্ছে, দেবশ্রী তো তার বাড়ি চলে গেল, তাদের অ্যাড্রেসটা সব জানে, কিন্তু কেউ কিছু করে না। কিন্তু টিনার ক্ষেত্রে করে, ওই জন্য তার অ্যাড্রেসটা লুকিয়ে রাখতে হয়। অ্যাড্রেস রিভিল করলে তার পেছনে কি হয়। ঢ্যাঁড়সের ভিডিওতে একটি দর্শক কমেন্ট করেছিল যে ওকে ফ্ল্যাটে থাকতে দেবে না দাদা, ফ্ল্যাট থেকে ওকে টেনে বার করো, আমরা হেরে যাব তাহলে। একটি দর্শকের বেঁচে থাকা, ভালো থাকার ওপর দর্শকরা নিজেদের হার জিত বলে মনে করে, নিজেদের হার জিত বলে মনে করে। সে বাচ্চা ছেড়ে চলে এসছে, তাকে নিয়ে ভিডিও করো, সেটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু এমনভাবে নোংরামো করা যে এমন কিছু ব্লাইন্ড সাপোর্টাররা ঢাকা দিচ্ছে, মানে টিনার চরিত্রগত দিক, টিনার কোনো বয়ফ্রেন্ড, টিনার কোনো নোংরামি, সেটা ঢাকা দিচ্ছে। অথচ নিজেরা দেখো 3-4টে বয়ফ্রেন্ড পাল্টে একটাতে সেটেল করেছে, সব 5টা হাত ঘুরে এসছে। এবং সেই ধরনের দর্শকরাই কিন্তু এর কমেন্ট বক্সে শোভা বাড়ায়, যারা জাস্টিস ফর বাচ্চা এতদিন করতো। বুঝতে পারছো,
মানে নোংরামো চূড়ান্ত। আর নতুন ক্রিয়েটারটিকে হাততালি না দিয়ে পারছি না। চ্যানেল তোলার এরম অনুপম টেকনিক। তুমি যেমন ঠিক তেমনি জায়গায় গিয়ে বাসা বেঁধেছো বন্ধু, তুমি ওখানেই থাকো, ওইটাই তোমার আসল জায়গা। দোগলা প্লাস দোগলা, দোগলা স্কোয়ার। খুব ভালো, খুব বেশি ভিউ হোক, খুব ওপরে যাও। ঠিক এরম নোংরামো করে করেই ওপরে ওঠো, খুব তাড়াতাড়ি ওপরে উঠে পড়বে। স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকা তো সকলের কর্ম নয়। দুটো পয়সার জন্য পেন্ডুলামের মতো একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে। আরে বাবা, টিনাকে নিয়ে আমি পজিটিভ করি, তুমি নেগেটিভ করো, ওই অবধিই থাকো। আমি যদি পজিটিভ করি কার কি ক্ষতি হচ্ছে? কারণ কেউ যদি নেগেটিভ করে আমার কি ক্ষতি হচ্ছে? তো মানে কন্টেন্টে কথা বলা বলি হচ্ছে। পার্সোনাল দাগ দিতে এসছে, পার্সোনাল দাগ দিলে তুমি তো উলঙ্গ হয়ে যাবে গো। তুমি যে কি মাল সেটা দর্শকরা জানে না? প্রত্যেকটা দর্শক জানে, কিন্তু এই দু চারটে দর্শক তো এইরকমই। এই যে নতুন ক্রিয়েটারটির মতো, তারা তো ওই রকম মানে পচা পুকুরে গিয়েই পা হড়কাবে। কারণ পচা শামুকেই তো পাটা কাটে, পচা পুকুরেই শ্যাওলা জমে। যেমন কন্টেন্ট ক্রিয়েটার তেমনি তার বাহবা দেওয়ার মাল। খুব ভালো করেছো, দুটো ভিডিও ভীষণ দরকার ছিল। আজকে সে বলছে যে আমি তাকে শিখিয়ে দিইনি, শিখিয়ে দেয়নি, প্রতিবাদও করেনি। তার জন্যই যখন ব্যাপারগুলো হচ্ছে তার তো প্রতিবাদ করার দরকার, যে না টিনা চরিত্রগত কোনো ব্যাপার নয়, অ্যাড্রেসের ব্যাপার ছিল। বাহ বাহ, চ্যানেল তোলার টেকনিকটা খুব ভালো, এবং চ্যানেল উঠেও গেছে, রাতারাত 100 সাবস্ক্রাইব করে নিয়েছে, এবং আরও যাবে। আমাকে গাল দেওয়ার পাবলিকগুলো ওখানে গিয়ে জুটবে। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই।